আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সলভেন্ট এক্সট্রাকশন সম্পর্কে জানার চেষ্টা করব। তো সলভেন্ট এক্সট্রাকশন হলো সলভেন্ট এক্সট্রাকশন অলসো নোন অ্যাজ liquid extraction is a chemical process used to separate a specific substance from a mixture by transferring it into a solvent in which it is more soluble. তো মানে বোঝা যাচ্ছে কি এটা একটা লিকুইড এক্সট্রাকশন প্রসেস, নিষ্কাশন যে প্রসেসটা বলা হয় সেটা। আর এটা দেখা যাচ্ছে একটা লিকুইড মিক্সচার থেকে নির্দিষ্ট সাবস্টেন্সকে আলাদা করা হয়। তো এটার ভিতরে সলভেন্ট অ্যাড করে আলাদা করার যে প্রক্রিয়া ওইটাই। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পারতেছি। তো ডায়াগ্রামটাতে দেখানো হয়েছে একটা সিম্পলভাবে দেখানো হয়েছে কিভাবে সলভেন্ট এক্সট্রাকশন প্রসেসটা সম্পূর্ণ হয়। তো এখানে আমরা ফিড হিসাবে অয়েলি স্লাজ নেওয়া হয়েছে। আমরা জানি অয়েলি স্লাজের ভিতর পানি, কিছু ইম্পিউরিটিস এবং অয়েল মিশ্রিত থাকে। তো অয়েলি স্লাজটা রিঅ্যাক্টর কলামে নেওয়া হয়েছে। রিঅ্যাক্টর কলামের দেখা যাচ্ছে টপ দিয়ে যাচ্ছে লাইটার পোর্শনটাও বের হচ্ছে এবং বটম দিয়ে রেসিডিউরটা বের হচ্ছে। বটম ইম্পিউরিটিস রেসিডিউর যেটা আছে সেটা বের হচ্ছে। আর বটমের একটু উপর দিয়ে দেখা যাচ্ছে সলভেন্টটা অ্যাড করা হচ্ছে প্রয়োজন অনুযায়ী। তো দেখা যাচ্ছে টপ দিয়ে যে পোর্শনটা বের হচ্ছে লাইটার পোর্শনের ভিতর সলভেন্ট মিশ্রিত আছে। আর ওইখানে টপটা আবার নিয়ে যাওয়া হচ্ছে ডিস্টিলেশন কলামের নিচ দিয়ে আমরা যে পোর্শনটা পাচ্ছি ওটাই হচ্ছে মূলত আমাদের অয়েলটা, রিকভারি যে অয়েলটা পাবো ওইটা। আর উপর দিয়ে চলে যাবে সলভেন্ট উপর দিয়ে নিয়ে যায় আবার আমরা সলভেন্ট ট্যাঙ্কে কম্প্রেসরের মাধ্যমে কম্প্রেস করে স্টোরেজ করব। আর এদিকে বটমের যে পার্টটা আছে, বটমের পার্টটা আপনার কি এখানে রেসিডিউর থাকবে, ইম্পিউরিটিস মিশ্রিত থাকবে, মোটামুটি একদম রেসিডিউর গাঢ় স্লাজ আকারে থাকবে। তো এইটা নিচ দিয়ে ডিস্টিলেশনের কলামের নিচ দিয়ে বের হবে। আর উপর দিয়ে যে পার্টটা থাকবে, উপরে তো গ্যাসিয়াস পার্ট থাকবে, এটা মূলত সলভেন্ট। এই সলভেন্টটা আবার দেখা যাচ্ছে কম্প্রেসরের মাধ্যমে ওই কম্প্রেস করে আবার আমরা স্টোরেজ ট্যাঙ্কে, সলভেন্ট স্টোরেজ ট্যাঙ্ক যেটা আছে ওইটাতে স্টোর করব। তো সলভেন্ট স্টোরেজ ট্যাঙ্ক থেকে আবার প্রয়োজন অনুযায়ী আমরা রিঅ্যাক্টরে ডোজিং করব। এইভাবেই মূলত এই প্রসেসটা সম্পূর্ণ হয়। তো আমরা কিছু সলভেন্টের নাম দেখতে পাচ্ছি এখানে, পেন্টেন, হেক্সেন, ইথার, ইথানল, তারপরে অ্যাসিটেন, ইথানল, তারপরে গ্লাইকোল, ওয়াটার, দেখে নিন সবাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় এটা ব্যবহার করা হয়, মানে সলভেন্ট এক্সট্রাকশন প্রসেসটা কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে, ফার্মাসিউটিক্যালে, মেট্রোলজিতে এবং হাইড্রোমেটালজিতে, ফার্মাসিউটিক্যালে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, কেমিক্যাল প্রসেসিং ইন্ডাস্ট্রিতে, তারপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে, তারপরে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে, এইসব জায়গায় দেখা যাচ্ছে। এছাড়াও অনেক জায়গায় আমাদের সলভেন্ট এক্সট্রাকশন প্রসেস ইউজ করা হয়। তো গাইস, আজকের ভিডিওতে এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।